একজন মানুষ ইতিকাফে বসে মোবাইল চালানো, মসজিদের ভিতরে দ্বীন ইসলামের ক্লাস ও মসজিদের ভিতরে ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারবে কিনা, এবং কেউ কোনো কিছু জানতে চাইলে ইতিকাফরত ব্যক্তি উত্তর দিতে পারবে কিনা। উত্তর হলো যে ইতিকাফরত অবস্থায় একান্ত প্রয়োজনীয় কথা বলতে পারবে, কেউ কিছু জানতে চাইলেও সেটার উত্তর দিতে পারবে। কিন্তু মসজিদের মধ্যে মোবাইল টিপাটিপি, যেটা অহেতুক মোবাইল টিপাটিপি করা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে বেড়ানো, আপনার স্ক্রল করে বেড়ানো, এটা অবশ্যই ইতিকাফের যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে, ইতিকাফের যে প্রাণ সেটাকে নষ্ট করে। সেটা করা যাবে না বা সেটা করা উচিত না। যদি কেউ সেটা করেন তাহলে ইতিকাফ ভাঙবে না, কিন্তু ইতিকাফের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং এটার সওয়াব কমে যাবে। এজন্য অহেতুক মোবাইল টিপি বা অহেতুক গল্প গুজব আড্ডা এগুলো দেওয়া যাবে না। তবে প্রয়োজনীয় কথা বলা যাবে এবং মসজিদের মধ্যে দ্বীনি ইলমের ক্লাস অবশ্যই করা যাবে। মসজিদের মধ্যে ইফতারের কোনো প্রোগ্রাম হলে সেখানে অংশগ্রহণ করা যাবে, এগুলোতে কোনো অসুবিধা নেই। ইতিকাফ নিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যে অতি ভয় কাজ করে। আমরা মনে করি ইতিকাফে বসলে বোবা হয়ে যেতে হয়, কোনো কথা বলা যায় না, এরকম না। সাধারণ স্বাভাবিক জীবনযাপন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে জীবনে কোনো বছর ইতিকাফ ছাড়তেন না। এক বছর তিনি শেষ দশকে ইতিকাফ রেখে ইতিকাফে বসে আবার বের হয়ে যেতে হয়েছে, ইতিকাফ ভেঙে ফেলতে হয়েছে একটা বিশেষ প্রয়োজনে। পরবর্তী বছর তিনি সেই 10 দিন এবং পরের বছরের 10 দিন সহ 20 দিন ইতিকাফ করেছিলেন। এর মানে হলো দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত, দশম হিজরি পর্যন্ত, এই 8 বছর কোনো বছর তিনি ইতিকাফ ছাড়েননি। অথচ আমরা বেশিরভাগ মানুষের জীবনে এক বছরেও ইতিকাফ করা হয়নি। এটা দুর্ভাগ্যজনক বিষয়। যেটা নবীজি জীবনে কখনো ছাড়েননি, কোনো বছর ছাড়েননি, সেটা আমি জীবনে কোনো বছর করিনি। পরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য হয় না, যেটা আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আজ আমাদের কার্যত সেই বৈপরীত্য আমরা করে রেখে দিয়েছি। এজন্য ইতিকাফের দৃঢ় সংকল্প আমাদের করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমাদান এলেই মা বোনেরা প্রতিযোগিতামূলক কোরআন খতম দেন। অনেকে বিষয়টি বাড়াবাড়ি বলেন, কারণ হিসাবে যুক্তি দেয় যে দ্রুত পড়লে সহি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং অর্থ বুঝে পড়া ভালো। কথাটা কতটা যুক্তিযুক্ত? কোরআনে কারীম পড়ে শেষ করা, খতম দেওয়া এবং একাধিক খতম দেওয়া, বেশি বেশি তেলাওয়াত করা রমজান মাসে, এটা সালাফে সালেহ থেকে প্রমাণিত। আমাদের পূর্বসূরিগণ তারা রমজানের শেষ দিন পর্যন্ত বেশি থেকে বেশি কোরআনে কারীমের তেলাওয়াতে মগ্ন থাকতেন। যেহেতু এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস, অতএব এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমলটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যেসব ভাইরা কোরআন তেলাওয়াত জানেন না, তারা কোরআন তেলাওয়াত শিখতে পারেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে দীর্ঘ 1 বছর টানা পরিশ্রম করার পর আলহামদুলিল্লাহ, যারা কোরআন সহি বা শুদ্ধভাবে পড়তে বা তেলাওয়াত করতে পারেন না, এমনকি আরবি অক্ষরও চিনেন না, তাদের সুবিধার্থে আমরা সহজ সূত্রে কোরআন শিখি নামে একটা কোর্স আমরা চালু করেছি। এবং এই কোর্সটা প্রতিদিন তারাবির পর আমাদের ভেরিফাইড ইউটিউবে, অর্থাৎ আমার নামে যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্রতিদিন একটা করে পর্ব আপলোড হয়। গত 2 রাতে 2টি পর্ব আপলোড হয়ে গেছে। আজকে তারাবির পরে 3 নম্বর পর্ব আপলোড হবে ইনশাআল্লাহ। 10 থেকে 15 মিনিট, 20 মিনিটের মধ্যে ভিডিওটা, মাত্র 27টি ভিডিও ইনশাআল্লাহ পুরো কোরআন সহি করে শেখার জন্য তৈরি করা হয়েছে, অনেক পরিশ্রম করে, অনেক সাধনা করে। অতএব যারা সময় আছে তারা সেই ভিডিও ফলো করতে পারি, অথবা অন্য কোনো উপায়ে কোরআন সহি করে পড়বো। আর যাদের তেলাওয়াত সহি আছে তারা বেশি বেশি পড়বো। এখন কথা হলো, প্রতিযোগিতামূলক ভাবে বেশি বেশি করে কোরআন খতম দিলে সেটা ভালো কিনা? উত্তর হলো অবশ্যই ভালো, তবে তার কোয়ালিটি যেন ঠিক থাকে। এটা ঠিক যে তাড়াহুড়া করতে গিয়ে কোয়ালিটি নষ্ট করে অনেক পরিমাণে তেলাওয়াত করার চাইতে কোয়ালিটি ঠিক রেখে আপনি সাধ্য অনুযায়ী তেলাওয়াত করা ভালো। দেখা যায় অনেকে হুলস্থুল করে কোরআন তেলাওয়াত করেন, কি পড়েন নিজেও বোঝেন না। খতম দেওয়া উদ্দেশ্য হয়, এই খতমটা অর্থবহ না। আল্লাহ তাআলা আমাদের আমলকে মাপবেন, আল্লাহ আমলকে গুনবেন না। কিয়ামতের দিন আমল গণা হবে না মাপা হবে? মাপা হবে। অতএব আমাদের আমলের কোয়ান্টিটি না, দেখতে হবে কি কোয়ালিটি। এজন্য তেলাওয়াত সুন্দর করে করতে হবে, কিন্তু আবার কোয়ালিটির কথা চিন্তা করে অনেকের খতম দেওয়ারই আর সুযোগ হয় না, সেটা দুর্ভাগ্যের ব্যাপার। এজন্য কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা প্রশংসনীয়, প্রতিযোগিতামূলক ভাবে করলে সেটাও প্রশংসনীয়, বেশি বেশি খতম হলে সেটাও প্রশংসনীয়। তবে লক্ষ্য রাখতে হবে তেলাওয়াতটা যেন তারতিলের সাথে হয়, শুদ্ধতার সাথে হয়। আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআনকে তেলাওয়াত করো। অতএব সে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।